নির্বাচন 12 তারিখের নির্বাচনকে উপলক্ষ করে দক্ষিণ রাউজানবাসী চেষ্টা করেছি গত 18 মাস আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে যেতে, সমস্যার কথা শুনতে চেষ্টা করেছি, অত্র এলাকায় শান্তি ফিরিয়ে আনতে চেষ্টা করেছি, রাস্তাঘাটে কম বেশি উন্নয়ন করতে। জানি না কতটুকু এই 18 মাসে অবদান রাখতে পেরেছি, কিন্তু আমি জানি আমি দারুণভাবে ব্যর্থ। আপনাদের রাত্রে শান্তিতে ঘুমাতে আমি সক্ষম হইনি, সুযোগ করে দিতে পারি নাই। তাই এবার নির্বাচন 12 তারিখ, এই উপলক্ষে আপনাদেরকে বলে দিতে চাই, কতদিন বেঁচে থাকবো জানি না, আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি যে কোনো কিছুর বিনিময়ে এই এলাকার শান্তি ফিরে আনবো, সন্ত্রাস মুক্ত করবো। এই দেশান্তর সন্ত্রাস মুক্তি ঐক্য প্রতিশ্রুতি আই আমরা দিতাম না কোনো বিষয়। আই প্রতিজ্ঞাবদ্ধ এই অত্র এলাকার শান্তি আয়োজন পরিবার যেখানে যাই রাউজানের নাম শুনলে তারা আতঙ্কিত হয়ে যায়, মাথা পেট হয়, লজ্জা লাগে, কথা বলতে পারি না, মুখ খুলতে পারি না। কেন? এই রাউজান অনেক রাজনীতিবিদের জন্ম দিয়েছে। এই নোয়াপাড়ায় আছে সূর্য সেন, আমার বাবা অখণ্ড ভারতের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক, আপনাদেরকে উপহার দিয়ে গিয়েছে। আমার বড় ভাই এই রাউজান, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আপনারা নিশ্চয়ই জানেন ওআইসি সাধারণ সম্পাদক কেউ ক্যান্ডিডেট হয়নি, মনোনীত হয়নি। অর্থাৎ বেগম খালেদা জিয়া এই রাউজানের সন্তানকে ওআইসি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত করেছিল। এটা আপনাদের গর্ব, কিন্তু আজকে এই গর্বের রাউজান কোথায় গেল? কি হলো? কেন আমরা এই অপকর্মের মধ্যে জড়িত? গতকাল রাতেও বলে বোঝাই ট্রাক কেন লই গেলে ইথনে আর বেতন করিব সান্দালি করি। এই কি আপনাদের তরফ থেকে প্রতিরোধ আসতে হবে। অনার প্রতিরোধ করেন, অনার বানায় দায়িত্ব। আর সহ্য হচ্ছে না, সহ্য সীমা অতিক্রম হচ্ছে, হয়ে গেছে, বরদাস্ত আর করবো না। দখলবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস কে দক্ষিণ রাউজান থেকে মুক্ত করতে হবে। অস্ত্র ঝঞ্ঝানি বন্ধ হতে হবে। গত 20 বছর পর্যাপ্ত অস্ত্র ঝঞ্ঝানি হয়েছে, ওগুলো সবগুলোর বিচার হতে হবে। দুর্নীতি করে আপনারা কি করেছেন? এই দেশটাকে রাস্তা গড়ার নামে আপনাদের সব কিছু পকেটে ঢুকিয়েছেন। এখন কেউ নাকি কাতারে, কেউ নাকি দুবাই, কেউ নাকি কুয়েতে, ওখানে বসে বসে অপকর্ম আপনারা চালিয়ে যাচ্ছেন। আর কেউ নাকি সৌদিতেও আছে। এই কি অবস্থা আমাদের? রাস্তার নামে টাকা এসে গেছে, কিন্তু রাস্তা হয়নি। এখন আমি যখন পূর্ব উপজেলায় যাই, পশ্চিম উপজেলায় যাই, আমি নিজের চোখে দেখে আসি সেখানে রাস্তার অবস্থাটা কি। নিজের চোখে আমি সচক্ষে দেখে এসেছি আমাদের কি অবস্থা। কিন্তু
সেই রাস্তাগুলোর পয়সা তো কন্ট্রাক্টর সাহেব উনি নিয়ে চলে গেছে। এখন আপনারা বলুন, একই রাস্তার নামে আবার বরাদ্দ আনা কি সহজ হবে? কঠিন হবে। তারপরেও আমার যতটুক শক্তি দিয়ে আমি চেষ্টা করব দেখি আমি এই রাস্তাগুলো ঠিকঠাক করতে, রাস্তাগুলো গড়ে দিতে। আমি চাই আমার ছেলেরা এখানে যারা বসবাস করে, আমার মেয়েরা যারা স্কুলে যায়, কলেজে যায়, তাদের একটা যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি হয়, তাহলে আমার ছেলেদের, আমার মেয়েদের একটা ভালো ঘরে বিয়ে হবে, একটা পদোন্নতি হবে, তাদের সমাজের উন্নতি হবে। এটাই তো আমরা যারা আজকে বয়সে 60-এর ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে চলে গেছি, আমরা চাবো একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। সেই সুযোগটা আমরা অবশ্যই আমাদের পেতে হবে। ভাই বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সহযোগিতা চাই। নির্বাচন আপনাদের জন্য হলো 12 তারিখ প্রতিশোধের দিন। অত্যাচার এক মিনিট দিচ্ছে। দিচ্ছে ঠিক আছে। 12 তারিখ হলো আমাদের সকলের জন্য, এই জাতির জন্য প্রতিশোধের দিন। প্রতিশোধ কিসের? যে 15-16 বছর যে অত্যাচার করেছে, যে অবিচার করেছে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের নেতা কর্মীদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে, খুন করেছে। আমরা এই গুম খুনের বিচার আমরা কি করে নেব, কি করে করব? সেই বিচারের দিন হলো প্রতিশোধের দিন, সেটা হলো 12 তারিখে। আপনারা সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবাকে নিয়ে 12 তারিখে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। আমার ছেলেরা যারা অগাস্ট মাসে, জুলাই অগাস্ট মাসে 2024-এ নিজের তাজা রক্ত দিয়ে আপনাদের জন্য যে অভ্যুত্থান ঘটিয়েছিল, যে বিপ্লব ঘটিয়েছিল, আপনারা কি 12 তারিখে যে সেই স্বীকৃতি কি দিবেন না? তাদের কি প্রাপ্ত না? আপনারা হাত তুলে বলুন। তাদের প্রাপ্য, তাদের স্বীকৃতি ও 12 তারিখের নির্বাচন। আপনার তারা আজকে এখনো জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যরা অপেক্ষায় আছে, দেখি তার ছেলে, মা অপেক্ষায় আছে, তার মেয়ে ঘরে ফিরে, ছেলে বাড়ি ফিরে আসবে, এবং বোন অপেক্ষমান আছে, তার ভাই বাড়ি ফিরে আসবে। আজও আমরা কতজন, সংখ্যা কি আমরা জানি না, কতজন যে গুম হয়ে গেছে, কতজন যে এই কর্ণফুলী নদীতে ভাসিয়ে দিয়েছে, বা পশুর নদীতে ভাসিয়ে দিয়েছে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে, সেই অঙ্ক এখনো মিলাতে পারেনি, সংখ্যা এখনো আমরা মিলাতে পারিনি। ঠিক একইভাবে জুলাই অগাস্ট অভ্যুত্থানে 7 দিনের মাথায় শেখ হাসিনা হত্যা করেছে 1400 লোক। 1400 তাজা জীবন
সে নিয়েছে মাত্র 7 দিনের মধ্যে। এখনো মা বসে থাকে তার পঙ্গু সন্তানের পাশে পঙ্গু হাসপাতালে, এবং পাশাপাশি ভাইয়ের পাশে বসে আছে বোন, কারণ ভাই এখন অন্ধ হয়ে গেছে পুলিশের গুলিতে। আমরা কি এত সহজে কি এই কথাগুলো বলে যেতে পারবো? ভাই বন্ধুরা, আমাদের স্মরণ শক্তি খুবই কম, স্মরণ শক্তি খুবই কম। এই যে পুলিশ আমারি ধরিয়ে নেয়, এই দেশটা না ধ্বংস করে দিয়ে আর কিছুদিনের মধ্যে ভরে দিয়ে কিছুদিন একখানে আগে বলতে আগে পালা দিলেন না তো আজকে সবের পরে গেল বন্ধুরা বন্ধ। এই দেশের মানুষ কথা বলার সুযোগ ছিল না, নিজের মতামত তুলে ধরার সুযোগ ছিল না। আপনার এমপি সাহেব হইতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, চেয়ারম্যান সাহেব হইতে ভিত্তিতে নিয়োগ, নির্বাচিত চেয়ারম্যান নাই, সবগুলো ফিরকুট দিয়ে নিয়োগ দেওয়া হতো। ঠিক একইভাবে মেম্বার সাহেবেরা ফিরকুটের মাধ্যমে আসুন এখন আপনার পৌরসভার যিনি মেয়র সাহেব ওইটা লাগবে হয়তো ফিরকুটের মাধ্যমে। ঠিক একইভাবে ভাইস চেয়ারম্যান সবগুলো ফিরকুটের মাধ্যমে। কোনো নির্বাচন আমরা দেখি নেই, আমার মামলা দেখে নেই। ভাই বন্ধুরা, এবার একটা সুযোগ এসছে, এটা নির্বাচন। আমার যারা সন্তানাদিরা আছে, যাদের বয়স 30-35, তাদের 15 বছর আগে বয়স করেছিল, তারা তো নির্বাচন কি জিনিস জানে না, তারা তো জানে না ব্যালট পেপার কি, তারা তো জানে না পোলিং বুথ কি। এবার আমার তরুণ ছেলেরা, আমার মেয়েরা এবার যাবে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে, পরিচিত হতে একটা ব্যালট পেপার কি। ব্যালট পেপার থাকবে আপনাদের দুটি, একটি হলো গণভোটের, আরেকটা হলো প্রতীকের। গণভোটের কি আনা ভোট। ভাইরা আমার দক্ষিণ দক্ষিণের প্রিয় ভাই বোনেরা, যাদের কারণে এবং জাতীয়তাবাদী দলের ত্যাগের কারণে এই নির্বাচন আসছে, আমরা জুলাই সনদে দস্তখত করেছি। সেই দস্তখতের মূল্যায়ন স্বীকৃতি আমার দিতে হবে। তাই আমি দাবি রেখে আপনাদেরকে বলে যাব, আপনারা অবশ্যই একটা হাতে সিল মারবেন। ধন্যবাদ ধন্যবাদ। প্রতিরোধ ব্যক্তি অনার দ্বারে দ্বারে দিলেন, তবে তবে আপনাদের বিবেক বিবেচনার মাধ্যমে আপনারা যে আপনাদেরকে কিছু এনে দিতে পারবে, কিছু আপনাদেরকে সেবা দিতে পারবে, তাকে আপনারা মূল্যায়ন করে আপনারা ভোট দিয়ে। তবে আমি বারবার করে বলবো, এই সুযোগ নির্বাচনে আপনারা অবশ্যই অবশ্যই সৎ ব্যবহার করবেন। না হলে আমি যে কষ্ট পেয়েছি, আমি যে ত্যাগ স্বীকার করেছি, আমার ত্যাগ এবং কষ্ট সব কিছু বৃথা যাবে। আমরা সব দেশের বাইরে আসি না, 3 বছর সশ্রম সাজা দিয়ে আর মরমেতে হওয়ার দুঃখ নাই, মরমেতে হওয়ার দুঃখ নাই। যদি আর দেশের মানুষের মারে আইনকে বসবাস করতে আয় কোনদিন কল্পনাও করি দেখি দেশের মধ্যে আইন ফিরিয়ে একজন
টেলিভিশনের পর্দার মধ্যে যখন দেখি শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে আর নিজের সবর ব্যাগ বিশেষ করে বাড়িতে আসিনা বাস্তবে গ্রেফতারিতা বিশেষ করে বাড়িতে যে মানুষ দিনলে রাখলেও হয়তো আর সারা বেতন জি জয় বাংলা হইতো কি অহংকার জোর হয়ে যাই না ভাই আপনি তো অনেক জায়গা নাই আর জবাদান ওয়াম্বা একখান জায়গা পেয়ে আইন নামাইতে মাই বলবো তো হইতে উত্তর করতে কথা ওনার 12 তারিখের পরে বাদে ওনারা হয় ভাই তো আর ওয়াম্বা হইতে আর ওয়ান্দুয়ারে ওনার সামনে দিয়ে গেলাম আর ওরা বলবেন ওনার সামনে দিয়ে গেলাম তারা টেলিফোন নাম্বার রাখবেন আর তাদের মোবাইলে তারা হইতে পারবেন আয় ওনার কাছে ইয়ে পাওয়া ইয়ে নইলে ইয়ে না রাখবো ইয়ে নইলে ওনারা আরেকটা সুযোগ দল এই দেশত্ব সন্ত্রাস মুক্ত করিবে আর খবর সুযোগ আর জীবন বেঁচে নাই আর হয়তোবা ইয়ে শেষ নির্বাচন আর নিয়ম শেষ নির্বাচন আর চাওয়া দেখতে আর ভাই আর মানুষ শান্তি বসবাস করে ইয়ে নিয়ে চাওয়া পাওয়া আর খরচ চাওয়া পাওয়া আইন যুগের ভাই মত নির্বাচন বুঝিয়ে তো অনার হয় আজও সাথী আছি এবং অনার মুখামুখি আছি ইনশাআল্লাহ যতদিন বাসি দেখল দোয়া করিবেন ইমানের সাথে বাসি যায় এবং আমরা সেরা চাই এই দোয়াটা ওরা দেখবেন করিবেন ওনারা একটু ওরা একখান বার্তালে দেবেন আর সাধনা করে আর হাজার সালাম পৌঁছাবেন এবং আল্লাহ একটা দোয়া করতে বলবেন আর বিশেষ কিছু হওয়ার নাই বক্তব্য একটা আল্লাহ সৌন্দর্য অনার দেখুন করবেন খুব বেশি করে নিয়ে আর বিদ্যুৎের আগে বিশেষ বিয়ান জিনিস পট পরিবর্তন হইয়েন এই দেশের জুলাই আগস্ট মাসে তাই আয়ারে আমরা দেখি এই দক্ষিণ রাজ্যের একটা থানা প্রশাসনিক থানা পুলিশ মিট প্রশাসনিক একটা থানা নয় বদলাই ইনশাল্লাহ ওনারা হঠাৎ গেলাম আর দ্বিতীয়ত এই দক্ষিণ রাজ্যের হালদা এবং কর্ণগুলির অবরোধন রক্ষার্থে বেরিবাই এবং পুলিশ গেটে অবশ্যই আমরা ইনশাআল্লাহ এই দুজন দিনই আমরা হঠাৎ গেলাম আগামীবার দেখার মতো যাত্রা বিনা মৃত্যুর লোক পশ্চিম বিদ্যালয় লোক উর্বিঞ্চল সুইচ গেট লাইভ আসছে ইনশাআল্লাহ এই সুইচ গেট আবুল সুইচ গেট লাইভ পশ্চিম বিদ্যালয় সুইচ গেট লাইভ একাধিক সুইচ গেট লাইভ আসছে আনি নিয়ন্ত্রণ লাইভ নত আমার রাস্তাঘাটের খুবই দুরবস্থা হয় বন্যার সম্বন্ধে সদরের সমাজ এই নারাতে প্রাধান্য দিয়ে আরামদের কার্যকরী ধরন লাইভ দ্বিতীয়ত হচ্ছে লাগুলিয়ারে রাজস্থানা এবং দক্ষিণ রাজস্থানের লাইভ আমাদের কমান্ডার হিসাবে আর বারবার হয়ে যায় সদ্যে আন্দোলনে চালানো লাইব আর এদেরদিন ব্যাংক আছে চালানো আমাদের কোনো কারণ নাই যাই হোক এই আন্দোলন বহুত দিন যাবৎ চলে ইনশাআল্লাহ এইবার জাতীয়তাবাদী দল যদি ক্ষমতার যায় অনার থানা ইনশাআল্লাহ আমি নিয়ম এখন আপনার বিদ্যুৎ মানুষের সমাজের সময় দিয়ে অনন্ত পূজা দেখি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর
আমাদের কমান্ডার কমিটারও আছে মৌলবাদ আমরা একটা কাজ করি তারপরে আবার 9-12 থেকে 10 মিলে জনরা খাইতে গেলে আরেকটার কথা হইতে এই দাবি তুলতে যে মৌলবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড়াই আল্লাহ হাফেজ আমানিল্লাহ। আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সভাপতি আলহাজ ইদ্রিস চেয়ারম্যান আলহাজ ইদ্রিস উপস্থিত রয়েছেন সম্মানিত দক্ষিণ জেলার আগামী জনগণ জনসাধারণ আপনাদেরকে আসতে জানাচ্ছি মোবারক।